কোরবানির আগে চুল নখ কাটার ইসলামী নিয়মগুলো নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। অনেকেরই প্রশ্ন থাকে, কোরবানির আগে কি সত্যিই চুল বা নখ কাটা পুরোপুরি নিষেধ? আসুন বিধানটি পরিষ্কার করে নিই। হাদিসের স্পষ্ট নির্দেশনা হল, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা যেন এই সময়ে চুল নখ কাটা থেকে বিরত থাকেন। মূলত মাথার চুল, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম এই নির্দিষ্ট বিষয়গুলো কাটার উপরে সাময়িক নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে। নিয়মটি প্রধানত কোরবানি দাতাদের জন্যই, তবে অনেক আলেম বলেছেন অন্যরা এটি পালন করলেও দারুণ সওয়াব পাওয়া যাবে। জিলহজের চাঁদ ওঠার আগেই পরিচ্ছন্ন হয়ে নেওয়া ভালো, কারণ কোরবানির পশু জবাইয়ের পরই কেবল এই নিষেধাজ্ঞা শেষ হয়। দাড়ি কাটা ইসলামে এমনিতেই নিষিদ্ধ, তবে জিলহজ মাসের প্রথম 10 দিনে এই নিয়মটি কিন্তু আরও কঠোরভাবে পালন করতে হয়। এখন প্রশ্ন হল, আমলটি কি কেবলই সুন্নাহ নাকি বাধ্যতামূলক ওয়াজিব? আলেমদের মধ্যে এ নিয়ে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। হানাফি ফিকহ মতে এটি মুস্তাহাব, তাই ভুল করে চুল বা নখ কেটে ফেললে চিন্তার কিছু নেই, গুনাহ হবে না। বাহ্যিক এই পরিচ্ছন্নতা মূলত কোরবানির আধ্যাত্মিক প্রস্তুতিরই একটি অংশ। ত্যাগের জন্য মন আসলে কতটা প্রস্তুত সেটাই সবচেয়ে বড় কথা।